প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অবস্থান করছি একটি পোল্ট্রি মুরগির খামারে, অর্থাৎ এখান থেকে ডিম উত্তোলন করা হয়, ডিম হারভেস্ট করা হয়। তো কাছে আছে আমার কাকা, অর্থাৎ এই খামারের ওনার কাকা এই স্বপ্নের খামারটা গড়ে তুললো। আর এখান থেকে লাভটা কিরকম এবং লসটা কিরকম, বা কিরকম মুরগির আপনারা লালন পালন করলে লাভটা করতে পারবেন কি না, তো চলুন কাকার সাথে কথা বলি। কাকা আমাদের জানানোর চেষ্টা করবে যে আসলে মুরগি পালন সম্পর্কে কি কি পদক্ষেপ নিতে হয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করছে। আচ্ছা, এই খামারটা আপনি শুরু করছেন কতদিন হলো? 14 বছর। 14 বছর খামার শুরু করছেন। জি। এর আগে কি করতেন? এর আগে পাথরের ব্যবসা করতাম, কাপড় উৎপাদন। এখন এই 14 বছর ধরে এই পোল্ট্রি মুরগির সেক্টরে আছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। এখানে কত পিস মুরগি আছে? শুনছিলাম হলো 1450 পিস। 1450। ওই এক বছরে ওই ছাও কিছু মারা যায়, কিছু কিছু ঘাটে দেখা যাচ্ছে এখন 1200 আছে। 1200 আছে। আচ্ছা, এখানে আপনি এক পিস বাচ্চা আপনি কত টাকা করে আনছিলেন? বাচ্চা সময়ে 70 টাকা, 60 টাকা, 80 টাকা। এই যখন বেশি ডিমান্ড বেশি থাকে বাচ্চার দাম বেড়ে যায়। 100 টাকা মন পাওয়া যায়। আচ্ছা, আপনার এই খামারে মুরগি আছে কতদিন হলো? এই 14 বছর যাবত প্রায় একের পর এক চলতেইছি। আচ্ছা, এইটা তুলছি তা 1.5 বছর হলো। 1.5 বছর হলো এই মুরগি আছে? এই মুরগি আছে। আচ্ছা কাকা, এই মুরগি আপনার 1.5 বছর আপনার শুরু থেকে, মানে একদিন বয়স থেকে আজ পর্যন্ত খরচটা কিরকম হয়েছে? আনুমানিক কোনো আইডিয়া আছে যে খরচ হতে পারে? আইডিয়া থাকলো ডিম পর্যন্ত আসতে 1450 মুরগি প্রায় 14.5 লাখ টাকার মতো খরচ। 14 লাখ টাকার মতো খরচ হয়? হ্যাঁ। ডিম পর্যন্ত আসতে? ডিম পর্যন্ত আসতে। তারপরে মনে করেন ডিম বিক্রি করি, ওই এখান থেকে চলে যায়, কিছু প্রফিট আছে। তারপরে আপনার প্রায় 50 লাখ টাকার মতো খরচ হয় আর কি। 50-60 লাখ টাকা খরচ হয় মোট আপনার। আমজম শুরু করতে যে খাঁচা আছে, ঘর ইত্যাদি, ওইরকম লাগবে 50 লাখ টাকার মতো খরচ হয় না। কিন্তু এগুলো আগের পরে তো এই জন্য এগুলো তো ডিম দিচ্ছে আপনার কত পিস মুরগি? ডিম দিচ্ছে কত পিস? ডিম দিচ্ছে হলো আপনার 1100, অর্থাৎ সব মুরগি করে একসাথে ডিম দেয় না, হয়তো কিছু বাদ যায়, কিছু পার্সেন্টেজ বাদ যায়। এখন প্রতিদিন হচ্ছে 1100, কিছু কম আছে। হাজার হচ্ছে আর কি। ডিমগুলো আপনি বিক্রি করতেছেন কোথায়? এখানটাই বিক্রি হয়ে যায়। এখান থেকে পার্টি আসে, এখান থেকে নিয়ে যান, পাইকারি আসে, এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এগুলো খাবার মানে আনছেন কোথা থেকে? এখন খাবারগুলো কোথা থেকে? খাবারগুলো বর্তমানে সিরাজগঞ্জ শিয়ালকোট নামে জায়গা আছে, শিয়ালকোট থেকে। আচ্ছা, এই আপনার এইগুলোর দাম কত? মানে বস্তা 50 কেজির বস্তা না? 50 কেজি বস্তা খাবারের দাম কত? 2700 টাকা। 2700 টাকা বস্তা। আর দিনে কত বস্তা খাবার লাগে? 3.5 বস্তা খাবার লাগে। 3.5 বস্তা খাবার লাগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 3.5 বস্তা খাবার, প্রায় 3 বস্তাতে প্রায় 150 কেজি খাবার লাগে না? আচ্ছা, ঠিক আছে। আপনি খাবার ছাড়া কি অন্য কিছু খাওয়াচ্ছেন নাকি? ওষুধ তো রেগুলার দিতেই হয়। ওষুধ তো দিতে হয়। আপনি খাবারের সাথে মানে এই খাবার ছাড়া অন্য কোনো খাবার নেই? না, একই খাবার না? আচ্ছা, কেউ যদি আপনি এই যে মুরগি এখন যে আপনি লালন পালন করতেছেন, কেউ যদি নতুন করে কেউ খামার শুরু করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? লাভ করতে পারবে না লসের সম্মুখীন হবে? অভিজ্ঞতার সাথে। হ্যাঁ, যে পারবে, তার আত্মবিশ্বাস, পরিশ্রমটা হচ্ছে মেইন। আর সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ করা লাগবে, পরামর্শ নিয়ে। আবার কিছুদিন করলে নিজের অভিজ্ঞতা এসে যাবে। অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি 14 বছরের অভিজ্ঞতা আছে, তাও আমার নতুন নতুন মেলা অভিজ্ঞতা এখনো আসে। শিক্ষার কোনো শেষ নেই। শুরু থেকে আপনি এই বছরে নতুন অনেক অভিজ্ঞতা পাচ্ছি। 14 বছর ধরে খালি বাড়তেইছে। আর দিন যাবে একজন নতুন মানুষ হলে সে কি অভিজ্ঞতাটা। যে ভাইয়ের কাছ থেকে আমরা নাম্বার নিচ্ছি, যদি কেউ ফোন দেয় আপনারা একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে এই করে মুরগি লালন পালন করলে অবশ্যই লাভ করা সম্ভব। আচ্ছা, এখন একটা মুরগি ওয়েটটা কিরকম হবে? একটা মুরগি 2 কেজির উপরে হবে। 2 কেজি 200, 2.5 কেজি কত আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কাকা, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। কাজ করতেছেন, কাজের সময় এখন, কিছু মনে করবেন না। আসলে আমরা ভিডিওগুলো
এই জন্য করি যেন নতুন যারা উদ্যোক্তা আছে হ্যাঁ। তারা যেন আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে। না শিখে যদি করতে পারে ভালো, আর হ্যাঁ। টাকা আমি তো আচ্ছা, ভালো থাকবেন। আমার বয়স আসসালামু যদি ওয়ালাইকুম আসসালাম, আমার বয়স আমরা তখন বাদ দেবো, বাদ দিবেন, আবার নতুন করে আবার নতুন প্রজন্ম যারা আসবে, জন্মে যা আসে তারা তারা শুরু করবে। করবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা দেশের উন্নতির জন্য, উন্নতির জন্য। এটা তো খালি শুধু নিজের প্রফিট না, ঠিক দেশে এই যে ডিমের কত চাহিদা গেল, হ্যাঁ, এই আমার খামারে তো তখন 1200-1300 করে ডিম উৎপাদন হয়েছে। 1200 দেশের তো এটা তো দেশের জন্য প্রতিদিন, হ্যাঁ। প্রতিদিন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইরকম আরো যদি উৎপাদন হয় তাহলে এই দামটা তো এতই হয়ে যাবে। হ্যাঁ। এখন অবশ্য দাম কমে আছে, এখন প্রায় স্বাভাবিক, মানে যে কোনো রকমের খালি আচ্ছা, এখন লাভ আর হচ্ছে না খুব একটা। তবে তখন তো দাম বেদান্ত ছিল দাম না, আছে। হ্যাঁ। এটা দেশের জন্যই আমি মনে করি যে দরকার, বুঝছেন? আচ্ছা, পরবর্তীতে খামার বড় করার চিন্তা ভাবনা আছে নাকি এভাবে চলে যাবে আর কি? এখন আমার সময় শেষ। ভাইয়া আছে, এখন সে আমার দুই ছেলে একটু এর চাকরি করে, একজন হলো এসআই, একজন হলো এই আরএম সেনাবাহিনী। সেনাবাহিনীতে আছে। হ্যাঁ, আর একটা ছেলে বাড়ি থেকে তাও দোকান আছে, এখন ও করবে কি করবে না রেলওয়ে করতেছে। কিন্তু আমি এখন আমার বৃদ্ধ বয়স, আমি আর ঝামেলা অবসরে যাচ্ছেন। আর লোকজন পাওয়া যায় না। ঠিক আছে। সমস্যাই হলো যে লোকজন ঠিক মতো পাওয়া যায় না। আচ্ছা কাকা, আর যদিও দেওয়া দায়িত্ব পালন করেন না, মুরগি নষ্ট হয়। নষ্ট হয়ে যায়। নিজে নিজে না করলে আপনি হ্যাঁ। যতই আপনি যতই লোকজন দেখান, হ্যাঁ, নিজের দেখাশোনা না পরিচর্যা হচ্ছে করলে নেই। নষ্ট হয়। অনেক মানুষ মার খায়। আমার গ্রামে নিম্নে 50,000 মুরগি আছে, সবাই গেছে, খালি শুধু একটা ঠিকই খামার। আছে, এই একটা। একটা খামারে আমি দেখাশোনা আল্লাহ করাইতেছে। ওই যে নিজের আমিও লস বিশ্বাস, খাচ্ছি, হ্যাঁ। আমিও লস খাইনি তা না। না, ব্যবসার মধ্যে তো লস লাভ হ্যাঁ। অবশ্যই আছে, ব্যবসা যে আমার এক বছর 700-800 মুরগি মারা গেছিল। হ্যাঁ। তাও আল্লাহ টিকে রেখেছে, ঠিক আছে। বুঝছেন? যাই হোক, ব্যবসা তবে যদি কেউ অভিজ্ঞতা নিয়ে কাজ করে, ডাক্তারের পরামর্শ নিয়ে অভিজ্ঞতা নিয়ে খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে কাজ করে, কাজ করে, অবশ্যই কিছু না কিছু লাভ হবে। হ্যাঁ, ব্যবসায় লাভ হবে অবশ্যই। লাভ হবে। খান মুরগিগুলোই টিকে থাকে। হ্যাঁ, তাহলে লাভ সে- হবে। গাছ যদি বেঁচে থাকে, হ্যাঁ, ফল একদিন একদিন না দিলে, ঠিক আছে, এটা ঠিক আছে। এই মুরগি বাঁচা রাখতেই অভিজ্ঞতা প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ। আচ্ছা কাকা, ভালো থাকবেন, আসি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম